কালিয়াচক বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির ধর্মশালা ও সেবা সমিতি কমিটির উদ্যোগে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকারকে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মন্দির প্রাঙ্গণে। রবিবার বিকেলে বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকারের বাড়ি কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। এলাকায় তাই বালিয়াডাঙ্গার রাধাগোবিন্দ মন্দির ধর্মশালা ও সেবা সমিতি কমিটির উদ্যোগে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। ফুলের তোড়া উত্তরীয় দিয়ে মিষ্টিমুখ করিয়ে তাছাড়াও কমিটির তরফ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। কমিটির তরফ থেকে উপস্থিত ছিলেন বিধায়ক রাজু কর্মকার ছাড়াও কমিটির সম্পাদক নিবারণ ঘোষ, তরুণ কুমার ঘোষ, অরুণ সাহা, পবন ঘোষ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বালিয়াডাঙ্গা রাধাগোবিন্দ মন্দির এবং যে সেবা প্রতিষ্ঠান তারা সম্বর্ধনা দেওয়ার জন্য আমাকে ডেকেছিল এবং একটা সুন্দর অনুষ্ঠান হলো। এখানে আমার সবাই আত্মীয়, আমার প্রতিজন পাড়াজন সবাই মিলে একটা আনন্দ উৎসব করলাম। সবাই খুব খুশি আর কি, যে গ্রামের ছেলে এমএলএ হয়েছে, সবারই খুশি আর কি। এই খুশির অংশীদার হতে পেরে আমাকেও খুব ভালো লাগলো। তারা কয়েকটা আবেদন, কয়েকটা নিবেদন, কয়েকটা আদেশ আমাকে দিয়েছে, সেগুলো পালন করার চেষ্টা করব। মূল আমরা বালিয়াডাঙ্গা বৈষ্ণবনগরের যে এমএলএ সাহেব ছিল রাজু কর্মার, তার থেকে আমরা একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা সম্বোধনা দেওয়ার জন্য আমরা করেছিলাম এবং তাতে ডেট নিয়েছিলাম। রাজু কর্মকার আমাদের বালিয়াডাঙ্গারই ছেলে, আমাদের এই মন্দিরের মাঠে খেলাধুলা করেছে, এখানেই বড় হয়েছে। হ্যাঁ, এখানে এই কিছু সব জানা আছে। আমরা তার কাছে আমাদের মন্দিরের উন্নতি করার জন্য কিছু দাবি রেখেছি। প্রথম দাবি হচ্ছে কালিয়াচকের হসপিটাল দাবি, যে শ্রীরামপুর যে এখন স্বাস্থ্যকেন্দ্রটা আছে সেখানে বড় মাপের একটা হসপিটাল তৈরি করার জন্য অনুরোধ করেছি। দ্বিতীয়ত, বালিয়াডাঙ্গার ভিতর দিয়ে যেটা মালদাগামী রাস্তা যায় সেই রাস্তাটার উন্নতি করতে বলেছি এবং বালিয়াডাঙ্গার আশেপাশে যত রাস্তা আছে তার ভালো হোক এবং তার সাথে ইলেকট্রিক লাইট যেন দেওয়া হয় তার ব্যবস্থা করা হোক। এবং সবচেয়ে বড় যেটা অসুবিধা আমাদের এখানকার লোকের মেন, সেটা হচ্ছে আর্সেনিক মুক্ত জল। এখানে আর্সেনিকের লাইন আছে, মাঝে মাঝে জল আসে, তার মধ্যে অর্ধেক বাড়ি পায়, অর্ধেক বাড়ি পায় না, দিনের পর দিন জল পাওয়া যায় না। এই রাধাগোবিন্দ মন্দির বহু পুরানো, প্রায় 200-250 বছরের। এর যাতে উন্নতি হয় তার জন্য আমরা বালিয়াডাঙ্গা গ্রামবাসী সনাতনী সম্প্রদায়ের লোক তাকে বারবার অনুরোধ করেছে এবং কথা দিয়েছে যে ঠিক আছে, আমার